রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার বদর উহুদ জুড়াই যন্ত্রণা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের এখানে এই কোরআনের মজলিসে আসতে পেরে বসতে পারে আমরা খুশি নাকি বেজার? একটা আওয়াজ করে বলেন, খুশি নাকি বেজার? আমরা খুশি। আমরা দিনের মজমা এসেছি, খুশি হয়েছেন কে? আর বেজার হয়েছেন কে? শয়তান বেজার হয়েছে। আজকে দেখেন, এখানে যদি একটা গানের কনসার্ট দেওয়া হতো তাই লোকের জায়গা দেওয়া যাইতো না, কিন্তু এখানে কোরআনের মজমা, এই কোরআনের মজমা, কোরআনের তাফসির সকলে শুনতে ভালোবাসে না। আজকে যদি কোরআনের মহব্বত, কোরআনের প্রেম আমাদের অন্তরের ভিতরে থাকতো, তাহলে এই প্যান্ডেলে জায়গা দেওয়া দুষ্কর হয়ে যেত। কথা বলো ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে আমরা দেখেন ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব, দোকানদার দোকানদারের ভিতরে দ্বন্দ্ব। এই কারণে আজকে মুসলমানদের ভিতরে ঐক্য না থাকার কারণে, আজকে মুসলমানরা যদি ছড়ানো ছিটানো হওয়ার কারণে আজকে মুসলমানদের ভিতরে ভালোবাসা নাই, মহাব্বত নাই, যার কারণে একটা মুসলমানকে যদি কোনো ইহুদি নাসারারা গালি দেয়, অপর মুসলমানরা কিন্তু তার প্রতিবাদ করতে কষ্ট হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, যখন ইসকনের সদস্যকে গালি দেওয়া হয়, লক্ষ লক্ষ ইসকন সদস্য একত্র হয়ে তার প্রতিবাদ করে। আজকে কোরআনের ভালোবাসা আমাদের ভিতরে না থাকার কারণে আজকে আমাদের এই দূর অবস্থা। কথা বলেন ঠিক কিনা? একটা কথা সবসময় মনে রাখবেন, আপনারা তো সকলেই অনেকেই ফুটবল খেলা দেখেন। ফুটবল খেলা দেখেন না? যদিও দেখা এটা হারাম। 11 জন প্লেয়ারের তাদের মত ভিন্ন থাকে, তাদের বাড়ি ভিন্ন থাকে, এক একজন এক এক দেশের থাকে। তারপরেও যখন তারা মাঠে ফুটবল খেলার জন্য নামে, সকলে কিন্তু একটাই টার্গেট থাকে, কিভাবে আমি অপরপক্ষকে কি দেব? গোল দেব। এই টার্গেট নিয়ে খেলার কারণে, সকলের মতের ভিন্ন হওয়ার কারণে, যদিও তাদের মতের ভিন্নতা রয়েছে, ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব থাকলেও একটাই টার্গেট থাকার কারণে 20 মিনিটে যদি গোল না হয়, 30 মিনিটে যদি গোল না হয়, 50 মিনিটেও যদি গোল না হয়, 80 মিনিটেও যদি গোল না হয়, এরপরে 90 মিনিটের মাথায় কিন্তু একটা না একটা গোল হয়েই যায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে আমাদের ভিতরে ঐক্য না থাকার কারণে আমাদের মত ভিন্ন হতে পারে, দোকানদারের ভিতরে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু মনে রাখবা, যখন আমার নবীর বিরুদ্ধে কোনো নাস্তিক গালি করবে, যখন আমার নবীর বিরুদ্ধে কোনো মুসলমান, কোনো নাস্তিক আঙ্গুল উঠাই কথা বলবে, তখন আমার আর ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব থাকবে না, আমাদের ভাইয়ের ভিতরে রেষারেষি থাকবে না। একটাই টার্গেট থাকবে, যে ব্যক্তি আমার নবীকে গালি দিয়েছে, আমার আল্লাহর নামে কটূক্তি করেছে, একটাই প্রতিবাদ, তাকে ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ভূমিকায় আর সময় নষ্ট করতে চাই না। আমি আমার মূল আলোচনার দিকে আমি সম্প্রচারিত হতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা এই সামনে যারা বসে আছেন, কেউ কি বুকে হাত রেখে বলতে পারবেন যে আমি গুনাহ করি না? কে বলতে পারবে?
এই দুনিয়ার ভিতরে মাসুম একমাত্র নবীরা, এই নবীরা ছাড়া আর কোনো মাসুম নাই, নিষ্পাপ নাই। মুসলমান আজকে আমরা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছি, একদিন আমাদের মৃত্যু হবেই হবে, হবেই হবে, এটা বিশ্বাস করা লাগবে। আপনি মুসলমান, আপনাকে বিশ্বাস করতে হবে। ইহুদি, নাসারা, খ্রিস্টান সকলেই কোনো কিছুই বিশ্বাস না করলেও একটা কথা বিশ্বাস করে, একদিন আমার মরণ হবেই হবে। আজকে আমি আপনাদেরকে সামনে যে টপিক নিয়ে আলোচনা করতে চাই, যে আমাদের দ্বারা তো অনেক গুনাহ হয়ে যায়, কিন্তু কিছু নিয়ম আমি আপনাদের সম্মুখে বলবো, যেই নিয়মগুলো ফলো করার কারণে যদি আমাদের গুনাহ হয়ে যায়, যদি আমরা গুনাহ করতে যাই, কমপক্ষে এই নিয়মগুলো ফলো করার কারণে হয়তো আল্লাহ পাক আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিতে পারে কি পারে না। সব কিছুর ক্ষমতা কার? আল্লাহর। সম্মানিত হাজিরিন, যখন আমাদের দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, যখন আমরা গুনার জন্য উদ্বুদ্ধ হই, তখন আমাদেরকে গুনাহ করার জন্য উৎসাহ দেয় কে? শয়তান। কথা বলেন কে? তাহলে এক নম্বর হলো, গুনাহ থেকে বাঁচতে হলে আল্লাহ তাআলার কাছে এই গুনাহ থেকে বাঁচার জন্য শয়তানের আশ্রয় প্রার্থনা করার দরকার আছে না নাই? সকলেই বলেন। আপনারা কথা বলছেন নাকি? আপনাদের ভয় করতেছে? আপনাদের ভয় করে? আল্লাহু আকবার। ভয় করলে কি হবে? ভয় করলে তো হবে না। ভয় আমাদের অন্তরের ভিতরে যদি থাকে, তাহলে আমরা কখনো জয় আনতে পারবো না। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। ভয় করে কি হবে? মরতেই তো হবে। ভয় করে কি হবে? মরতেই তো হবে। শহীদি মরণ শুধু কামনায় আমার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। সোনার বাংলা দেখো যে দেশের নাম, সে দেশে গরিবের নেই কোনো দাম। কথা বলেন ঠিক কিনা? সোনার বাংলা দেখো যে দেশের নাম, সে দেশে গরিবের নেই কোনো দাম। এসো হাতে হাত দাও, সকলে এক হও, ফিরিয়ে আনবে গরিবের অধিকার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। দুর্নীতি ও বিচারে দেশটা ভরা, জাতির নেতারা আজ নীতিহারা। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতি ও বিচারে দেশটা ভরা, জাতির নেতারা আজ নীতিহারা। ঘুষ ছাড়া অফিসের কাজ চলে না, সত্যের পয়গাম কেউ শোনে না। ঠিক কিনা? ভেদাভেদ ভুলে যাও, সত্যের আওয়াজ দাও, ইমানে শক্তি নিয়ে জাগো এবার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। ভয় করে কি হবে? মরতেই তো হবে। শহীদি মরণ শুধু কামনায় আমার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। নেতাদের দেওয়া কালো টাকার জোরে, সত্যের চাবিকাঠি উল্টা ঘরে। ঠিক বলবেন না? নেতাদের দেওয়া কালো টাকার জোরে, সত্যের চাবিকাঠি উল্টা ঘরে। দাদাদের মোবাইলে হ্যালোর বলে, সন্ত্রাসী চাঁদাবাদী থাকে না জেলে। ঠিক না? নেতাদের দেওয়া কালো টাকার বলে, সত্যের চাবিকাঠি উল্টা ঘরে। দাদাদের মোবাইলে হ্যালোর বলে, সন্ত্রাসী চাঁদাবাদী থাকে না জেলে। দুর্নীতি দমনে এসো এক ভবনে, দুর্নীতি দমনে এসো এক ভবনে, বাতিলের সয়লাব রুখবে এবার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। তাহলে কি ভয় করলে হবে? সবসময় কার ভয় অন্তরে রাখতে হবে? আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। যে কথা বলতেছিলাম, গুনাহ থেকে বাঁচতে হলে এক নম্বর কারণ, শয়তানের আশ্রয় প্রার্থনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 200 নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। শয়তান যখন তোমাদেরকে গুনাহের জন্য প্ররোচনা দেয়, এই প্ররোচনা থেকে একমাত্র কার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে? একটু আওয়াজ দিয়ে বলেন, কার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে? আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। এজন্য আমার বন্ধুরা, আমি আপনাদেরকে বলি, যখনই আমাদের অন্তরের ভিতরে গুনাহ করার জন্য মানসিকতা চলে আসবে, সাথে সাথে আমরা পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পারবো না ইনশাআল্লাহ? যখনই গুনাহের কথা, গুনাহ করার মানসিকতা আমাদের ভিতরে আসবে, সাথে সাথে আমরা কি বলবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একমাত্র শয়তান থেকে কার কাছে আশ্রয় প্রার্থনা চাই? আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাই। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শাইতানা আদুওয়ুন ফাত্তাখিযুহু আদুওয়া। মনে রেখো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তান যখন জান্নাত থেকে আমরা যখন জান্নাতে ছিলাম, শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, ও ইবলিস, তুমি আমার আদমকে সিজদা করো। আদমকে শয়তান সিজদা করতে অস্বীকৃতি জানানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উখরুজ, বের হয়ে যাও আমার এখান থেকে। শয়তান জানে আল্লাহ তাআলার আইনকে অমান্য করার কারণে আল্লাহ আমাকে এখান থেকে বের করে দেবে। আর বের করে দেওয়ার পরেও জানে আমি যদি আল্লাহ তাআলার কাছে কিছু চাই, আল্লাহ আমাকে কখনো খালি হাতে ফিরাবে না। এই জন্য শয়তান বলতেছে, আল্লাহ ঠিক আছে, আমি বের হয়ে যাব, আপনার কাছে 3টা জিনিস চাই। 1 নম্বর জিনিস হলো আপনার কাছে আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বলেন, যা শয়তান তোকে দিয়ে দিলাম। আমার মূল উদ্দেশ্য হলো 2 নম্বর। শয়তান বলতেছে, আল্লাহ আপনার কাছে 2 নম্বর জিনিস চাই হলো আমি যেন আপনার বান্দাকে তার রন্ধে রন্ধে ঢুকে, শিরা উপশিরায় ঢুকে যেন তাদেরকে ধোঁকা দিতে পারি। আল্লাহ বলেন, শয়তান শুনে রাখ, তুই যদি আমার বান্দাকে ডান দিক থেকে ধোঁকা দিস, যদি বাম দিক থেকে ধোঁকা দিস, সামনে পিছন থেকে যদি ধোঁকা দিস, আমি আল্লাহ আসমান থেকে ওপর থেকে রহমত নাজিল করে দেব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা, আমি আয়াতের তর্জমা নামে তার মাফহুমটা বলতেছি। ও বান্দা, তুমি যদি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাও, গুনাহ করতে করতে যদি জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে যাও, তাহলে শুনে রেখো, তুমি ওই দ্বার প্রান্তে পৌঁছানোর পরও যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতে পারো, আল্লাহকে ডাক দিতে পারো, আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতে পারো, আমি লাব্বাইকে আব্দি বলে তোমার ডাকে সাড়া দিব। এজন্য যখনই আমাদেরকে শয়তান ধোঁকা দিতে চাই, সাথে সাথে আমরা কি বলবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পারবো না ইনশাআল্লাহ? গুনাহ থেকে বাঁচার 1 নম্বর কারণ কি বললাম? যখনই শয়তান ধোঁকা দিবে, সাথে সাথে আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করব। গুনাহ থেকে যখন গুনাহের কথা অন্তরে স্মরণ আসে, আমাদের 2 নম্বর কাজ হলো আমাদের অন্তরে একজনের ভয় রাখতে হবে। তিনি কে? আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, আমি মনে করি এক আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, কোশ্চিনকালেও আমরা গুনাহে লিপ্ত হতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 201 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইদা আনতুম মুবসিরুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদেরকে শয়তান ধোঁকা দেয়,
যারা তাকওয়া আল্লাহ ভীরু, শয়তান তাদেরকে যখন কুমন্ত্রণা দেয় সাথে সাথে তারা আল্লাহ তাআলাকে ভয় করবে। কার ভয় করবে? আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে তাহলে কখনোই আমরা গুনাহ করতে পারি না। আল্লাহর ভয় কেমন রাখতে হবে একটা উদাহরণ দিলে বুঝবেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার সাথীদেরকে নিয়ে এরকম ভাবে জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছে, প্রখর রৌদ্র, যখন মরুভূমির ভিতর দিয়ে যাইতেছে একটু ছায়াওয়ালা জায়গা পাইছে, সেখানে তারা বিশ্রামের জন্য বসছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে দুপুরের সময় হয়ে গেছে, আমরা এখানে খাওয়া দাওয়া করে নিতে পারি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন সকলকে নিয়ে খাওয়া দাওয়ার জন্য বসে গেছে, এমন সময় পাশ দিয়ে যাচ্ছিল একজন রাখাল, তার বকরির পাল নিয়ে যখন রাখাল যাইতেছে, রাখাল যখন তার বকরির পাল নিয়ে যাইতেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও রাখাল, তুমি তো ভালো মন্দ কখনো খাইতে পারো না, কিন্তু আজকে আমাদের সামনে বসে যাও, আজকে আমি তোমাকে কিছু মেহমানদারি করাবো। মেহমানদারি করানো সুন্নাত, আপনারাও মেহমানদারি করাবেন। পারবেন না? কাকে করাবেন? ওই এসপি ডিসি থানার ওসি এদেরকে করাবেন না? আপনার মুসলিম ইমাম সাহেবকে করাবেন? যাকে নাস্তা করালে, যাকে খাওয়ালে ফায়দা আছে তাকে করাতে হবে, ঠিক কিনা? যাই হোক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন রাখালকে খাওয়ার জন্য দাওয়াত করলেন, তখন রাখাল বলতেছে, ও মুসাফির, তুমি আমাকে দুপুরে খাওয়ার জন্য দাওয়াত দিয়েছো, আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি, কিন্তু আমি আজকে রোজা রেখেছি, সুতরাং আমি রোজা থাকার কারণে তোমার দাওয়াতে আমি বসতে পারলাম না, আমাকে ক্ষমা করো। ওমর ফারুক বলতেছে, ও রাখাল, এই মরুভূমির ভিতরে যখন প্রখর তাপ, এই প্রখর তাপের ভিতরে তুমি রোজা রেখেছো, নিশ্চয়ই নফল রোজা রেখেছো, সুতরাং নফল রোজা ভেঙ্গে দিয়েও তুমি পরবর্তীতে রাখতে পারবা। তুমি যেহেতু কখনো ভালো মন্দ ঠিক মতো খাইতে পারো না, আজকে আমাদের সাথে ভালো মন্দ থাকার কারণে তুমি আমাদের সাথে আজকে মেহমান হয়ে যাও। রাখাল বলে, ও মুসাফির, আমি না তোমাকে বললাম আমি রোজা রেখেছি? আমি তো তোমার জন্য রোজা রাখি নাই, আমি তো ওই কঠিন কিয়ামতের ময়দানে, ওই কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচার জন্য রোজা রেখেছি, সুতরাং আমাকে আর বলো না খাওয়ার জন্য। যখন এরকম বললো, রাখাল রোজা ভাঙতে চাই না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, নিশ্চয় এই রাখাল তাকওয়াবান হবে, রাখাল হয়তো আল্লাহ ভীরু হবে, তাকে একটু পরীক্ষা করা যায়। পরীক্ষা করার জন্য বললেন, রাখাল, তুমি যেহেতু রোজা রেখেছো, ঠিক আছে, তোমার আমার সাথে খাওয়া লাগবে না, তবে তুমি আমাদের কাছে তোমার একটা বকরির কিছু দুধ দাও, দুধ দহন করে দাও, তাহলে আমরা উপকৃত হব, তোমাকে বিনিময়ে কিছু টাকা দিব, এতে তুমিও উপকৃত হতে পারবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এটা বলার পরে রাখাল বলতেছে, এই বকরির মালিক তো আমি না, এই বকরির মালিক তো আমার মালিক, এই বকরির মালিক তো আমি না, আমিও হলাম রাখাল মাত্র, এই বকরির মালিক তো অন্য একজন রয়েছে, সুতরাং আমি দুধ তোমাকে দিতে পারবো না। ওমর ফারুক বলতেছে, রাখাল, তাহলে তোমাকে দুধ দেওয়া লাগবে না, তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করো, আর এই বিক্রি করার কারণে তোমাকে আমি কিছু টাকা দেব, এমনকি গোশত হাদিয়া দেব। তখন বলতেছে, ও মুসাফির, তোমাকে না একটু আগেই বললাম যে আমি এই বকরির মালিক না, তাহলে তোমার কাছে আমি কেমনে বিক্রি করি? ওমর ফারুকের এই কথা শুনে রাখাল যখন এরকম কথা বলল, এরকম উত্তর দিল, উত্তর দেওয়ার সাথে সাথে তখন বলতেছে, ওমর ফারুক বলে, ও রাখাল, আমি তোমাকে শিখিয়ে দেই, তোমার মালিককে গিয়ে তুমি বলবা মরুভূমিতে বাঘে এসে একটা ছাগল নিয়ে গেছে, সুতরাং তোমাকে আর জবাবদিহি করতে হবে না। রাখাল থেকে একটু কঠিন প্রশ্নের উত্তর দেয়, বলে, ও মুসাফির, আমি তোমাকে চিনি না, যে কথা তুমি একবার বলছো আর কখনো বলো না, আমি এই বকরির মালিক না, ঠিক আছে, তোমার কাছে যদি আমি বকরি গোপনে বিক্রি করে দিই, আমার মালিকের কাছে মিথ্যা বলি, কিন্তু ওই আরশের উপরে একজন মালিক আছে, তিনি সব সময় দেখতেছে, ওই মালিক থেকে তো আমি রেহাই পাবো না। দুনিয়ার জমিনে সামনে একটা ক্যামেরা যদি আমাদেরকে বডি ল্যাঙ্গুয়েজ ভিডিও করতে পারে,
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের দুই কাঁধে কি আছে? কিরামান কাতিবিন আছে। আমাদের দুনিয়ার জমিনে যা কিছু করতেছি সাথে সাথে কি করতেছে? লিপিবদ্ধ করতেছে। এজন্য গুনাহ করার সময় 2 নম্বর কারণ কি বললাম? আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহর ভয় অন্তরে রাখলে কত ফায়দা দেখেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তার একটা অভ্যাস ছিল, রাতের বেলা তিনি কি করতেন? জনগণের খোঁজ খবর নিতেন। একদিন রাতের বেলা বের হয়েছে, কিছু দূর যাওয়ার পরে দেখে যে এক বাড়ি থেকে আওয়াজ আসতেছে। আমাদের রাষ্ট্রে তো নিয়ম আছে যে দুধে পানি মেশানো নিষেধ, কঠিন অপরাধ। বলতেছে এটা তো ওমর নিয়ম করছে, ওমর কি আর আমার বাড়ির পাশে এসে শোনে? কিন্তু ওমর তো কোথায়? ওমর তার ঘরের দরওয়াজায়। এই কথা শোনার পরে ওই যুবতী মেয়ে বলে, মা গো মা, ও মা, ওমর তো নিয়ম করে দিয়েছে এই দুধে পানি মেশালে যদি তাকে রাষ্ট্রীয়ভাবে শাস্তি দেওয়া হয়। কিন্তু একটা কথা মনে রাখো, ওমর তো যদিও আমাদেরকে না দেখতেছে, কিন্তু ওমরের মালিক ওই আরশের উপরে বসে দেখতেছে। সুতরাং যদি আমি দুধের ভিতরে পানি মেশাই, তাহলে ওমরের আল্লাহ যদি আমাদেরকে দেখে কি আমাদের ময়দানে পাকড়াও হব কি হব না? এজন্য সম্মানিত ভাইরা, 2 নম্বরে আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখতে হবে। 3 নম্বরে, আমার সময় শেষের দিকে বারবার স্লিপ আসতেছে, যতটুকু পারি আমি বলার চেষ্টা করি। সম্মানিত হাজিরিন, গুনাহ থেকে বাঁচার 3 নম্বর উপায় হলো, যখনই আপনার অন্তরে গুনাহ করার জন্য মনোবাসনা তৈরি হয়ে যাবে, সাথে সাথে একটা কথা স্মরণ রাখবেন, মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে। কিসের কথা? মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে। যদি মৃত্যুর কথা স্মরণ আসে, তাহলে ওই ব্যক্তি কখনো কখনো গুনাহ করতে পারে না। কারণ হাদিসের ভিতরে এসেছে, যখন মানুষ মৃত্যুবরণ করে, যে অবস্থায় মৃত্যুবরণ করবে কিয়ামতের ময়দানে তাকে সেই অবস্থায় উঠানো হবে। এখন কোনো মানুষ যদি গুনাহ করতে করতে মৃত্যুবরণ করে, তাহলে কিয়ামতের ময়দানে সে যদি ওই অবস্থায় ওঠে, লজ্জাজনক অবস্থা হবে কি হবে না? কোনো মানুষ যদি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যায়, আর এই গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাওয়ার পর একমাত্র আল্লাহর কাছে যদি তওবা করে, তাহলে আল্লাহ পাক মাফ করে দিবে কি দিবে না? সব সময় আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। এই জন্য গুনাহ থেকে বাঁচার 3 নম্বর কারণ বললাম, মৃত্যুর কথা সব সময় অন্তরের ভিতরে স্মরণ রাখতে হবে। মৃত্যুর কথা যদি অন্তরের ভিতরে স্মরণ রাখা হয়, মৃত্যুর কথা অন্তরে স্মরণ রাখলে ওই বান্দা কখনো গুনাহ করতে পারে না। সব সময় একটা কথা মনে রাখবেন, আপনি রাতের বেলা বালিশে মাথা রেখে চিন্তা করবেন, আজকে আমি রাতের বেলা শুয়েছি, ঘুমাই পড়লাম, এই ঘুমের ভিতরে যদি আমার মৃত্যু হয়ে যায়, ফজরের সময় ওই মসজিদ থেকে মাইকে এলান হবে, শোক সংবাদ বলে এলান হবে, অমুক মারা গেছে, অমুক মারা গেছে, নাসির উদ্দিন গাজী মারা গেছে, ইন্তেকাল করেছে, এরকম ভাবে ঘোষণা হয়ে যাবে। আপনি যখন মৃত্যুবরণ করবেন, তখন আপনার বাড়ির সবাই হাউমাউ করে কান্না করবে, আপনার সন্তান আপনার পাশে বসে কান্না করবে, আপনার স্ত্রী কান্না করবে, আপনার বোন কান্না করবে, হাউমাউ করে কান্না করতে থাকবে। কেউ যাবে বাঁশের চালি কাটতে, কেউ যাবে গরম পানি করতে, এরকম ভাবে কেউ যাবে বারুইপাড়া বাজারে কাফনের কাপড় কিনতে। এরকম ভাবে যখন সকলের কাজে ব্যস্ত হয়ে যাবে, আপনাকে ওরকম ভাবে ওই অন্ধকার বাঁশবাগানের ভিতরে আপনাকে রেখে আসবে। এই চিন্তা ফিকির আপনি করবেন। আপনাকে যখন আপনি মনে মনে চিন্তা করবেন, আপনাকে যখন কবরের ভিতরে রেখে আসা হবে, সকলে চলে আসবে, মুনকার নাকির চলে আসবে। মুনকার নাকির এসে যখন আপনাকে প্রশ্ন করবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুকা, আপনার কাছে যখন প্রশ্ন করবে, আপনি যদি ঈমানদার হন আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন, আর আপনি যদি গুনাহগার হন আপনি কোশ্চিন কালে উত্তর দিতে পারবেন না। দুনিয়ার জমিনে আপনি যদি 1000 বার, লক্ষ বার, কোটি বার যদি আপনি জিকির করেন, মান রব্বুকা রব্বি আল্লাহ, মান নাবিয়ুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মান দীনুকা ইসলাম, আপনি এরকম ভাবে জিকির করতে থাকেন, আর আপনি যদি বেঈমান হয়ে মারা যান, ওই
অন্ধকার কবরের ভিতরে আপনার প্রশ্নের জবাব মনে আসবে না। আর আপনি যদি ইমানদার হন, আপনি যদি ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে আপনি দুনিয়ার জমে যদি কোনো আমল না করতে পারেন, তবুও ওই অন্ধকার কবরের ভিতরে সবকিছু মনে করাই দেবে কি। এজন্য গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে, পারবো না ইনশাআল্লাহ। অনেক অনেক কথাই তো থেকে যাচ্ছে, সময় সংক্ষেপে শেষের দিকে আমি আর অল্প সময় মধ্যে ছেড়ে দিচ্ছি। সম্মানিত হাজিরিন, তো আমি আপনাদেরকে বলতেছিলাম গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে বাঁচার অন্যতম কারণ হলো এই জিনিসটার নাম কি বলেন তো? মোবাইল। এই মোবাইল যার কাছে আছে, এই মোবাইলে একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। আপনি যদি ভালো দিকে চালান আপনি ভালো, আপনি যদি খারাপ দিকে চালান আপনি গুনাহগার। রাতের অন্ধকার ঘরের ভিতরে একা একা ঘুমিয়ে আছেন, কেউ দেখে না। আপনি এই মোবাইলকে যদি কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে যান, দেখতেছেন কে? আল্লাহ দেখতেছেন। এই দুনিয়ার জমিনে আপনি যদি রাতের বেলা অন্ধকারে ঘরের ভিতরে ঢুকে ঢুকে এই ইন্টারনেট চালিয়ে যদি আপনি ইউটিউব থেকে নাটক, সিনেমা, বিভিন্ন খারাপ অশ্লীল ভিডিও দেখেন, এটাও সবকিছু ভিডিও করতেছে কে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সবকিছু কিরামান কাতিবিন এরকম ভাবে লিপিবদ্ধ করতেছে। একদিন আপনাকে কিয়ামতের কাঠগড়ায় আপনাকে হিসাব দিতে হবে। এই মনোবাসনা অন্তরের ভিতরে রেখে আপনি যদি সবসময় চলাফেরা করতে পারেন, আপনার দ্বারা কশ্চিন কালো কি হতে পারে না? গুনাহ হতে পারে না।